নমস্কার, হোল জোহার। আর আপনারা দেখছেন এই মুহূর্তে দিনাম খবর, এবং আজকেও এক নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়েছি। এবং আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে গত 30শে জুন অর্থাৎ গত 30শে জুন আদিবাসী সাঁওতালদের কাছে এক স্মরণীয় ঘটনা, এবং এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও অর্থাৎ ভুটান, বাংলাদেশ, নেপাল এবং আরও অন্যান্য দেশগুলিতেও এই 30শে জুন অর্থাৎ হুল দিবসটি পালিত হয়। আমরা আজকে এই ভিডিওতে জানার চেষ্টা করব কি এবং কেন এই 30শে জুনটি পালিত হয়, এবং সমগ্র আদিবাসী সাঁওতালরা কেন এই 30শে জুনটি পালন করেন। এবং এখানে আরেকটা উল্লেখযোগ্য বিষয়, যে সমস্ত আজ আদিবাসীরা রয়েছেন সমগ্র ভারতবর্ষ জুড়ে এবং ভারতবর্ষের বাইরে যে সমস্ত আজ আদিবাসীরা রয়েছেন, এবং সেই সমস্ত আদিবাসীরা আজকে যেভাবে এই 30শে জুনটি হুল দিবস হিসাবে পালন করে থাকেন, ঠিক অপরদিক যে সমস্ত আদিবাসীরা রয়েছেন তারা আবার এই হুল দিবসটিকে অনেক সময় হুল উৎসব বলেও বলে থাকেন। কিন্তু এখানে এক আশ্চর্য ঘটনা এখানে প্রশ্ন থেকেই যাচ্ছে, আজ আদিবাসীরা 30শে জুন যেটি পালন করেন সেটি হুল উৎসব না হুল দিবস, এটাও এক বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আজকে আমরা এই ভিডিওতে সমগ্র বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব, এবং ভিডিওটি আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার চেষ্টা করবেন। আমরা এই ভিডিওতে সমগ্র বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। 1855 সালের 30শে জুন এই সাঁওতাল বিদ্রোহর সূচনা হয় সিধু কানু চাঁদ ভৈরব এবং ফুলো ঝানো এর নেতৃত্বে। কিন্তু সেই সময় তাদের উদ্দেশ্যটা কি ছিল, যে এই ভারতবর্ষ অর্থাৎ এই ব্রিটিশ শাসন ভারতবর্ষ থেকে ব্রিটিশ শাসনকে থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, এবং এদেশ থেকে ব্রিটিশকে কিভাবে উৎখাত করে এবং ব্রিটিশকে তাড়িয়ে পরাধীন থেকে স্বাধীনতা লাভ করা যায়। এবং এই উদ্দেশ্য নিয়ে এবং আদিবাসীদের ভিটামাটি জমি জায়গা দখল করে যেভাবে আদিবাসীদের উপর কর চাপাচ্ছিল এবং আদিবাসীদের উপর যেভাবে শোষণ অত্যাচার চলছিল তা দেখে আদিবাসীরা কখনো নিজেকে সামলিয়ে রাখতে পারেনি, এবং তাই সিধু কানু চাঁদ ভৈরব এবং ফুলো ঝানো এর নেতৃত্বে 1855 সালের 30শে জুন আদিবাসী অর্থাৎ সাঁওতালরা হুল ঘোষণা করেছিল। এবং সিধু কানুর নেতৃত্বে যে হুল ডাকা হয়েছিল তা 1855 সালের 30শে জুন ভগ্নাডিতে হাজার হাজার আদিবাসীরা একত্রিত হয়ে ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছিল, এবং ইংরেজকে দেশ থেকে উৎখাত করার জন্য তারা প্রাণপণ চেষ্টা চালিয়েছিল। এবং সেই যুদ্ধে অর্থাৎ 1855 সালের 30শে জুন হাজার হাজার আদিবাসী ইংরেজ বা ব্রিটিশদের গুলি বর্ষণে তারা শহীদ হয়েছিলেন 1855 সালের 30শে জুন। এবং সেই দিনটি অর্থাৎ 1855 সালের 30শে জুনটি আদিবাসীদের কাছে এক শহীদের দিন, এবং সেই শহীদের স্মরণে আজও আদিবাসীরা 30শে জুনটি স্মরণ করে থাকেন। এবং সেই স্মরণ সভা অর্থাৎ সিধু কানু চাঁদ ভৈরব ফুলো ঝানোর নেতৃত্বে যে হাজার হাজার আদিবাসী ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছিল এই দেশকে বাঁচানোর জন্য, এবং আদিবাসীদের ভিটামাটি থেকে উৎখাত যাতে না হতে হয় এ নিয়ে সিধু কানু চাঁদ ভৈরব এবং ফুলো নেতৃত্বে আদিবাসীরা লড়াই করেছিল। এবং সেই লড়াই ছিল 1855 সালে, অর্থাৎ আদিবাসীরা প্রথম ব্রিটিশদের সঙ্গে লড়াই করেছিল 1855 সালের 30শে জুন। এবং সেই স্মরণীয় দিনটি আজ আদিবাসীরা সমগ্র ভারতবর্ষ জুড়ে এবং ভারতবর্ষের বাইরে যে সমস্ত জায়গায় আজ আদিবাসীরা রয়েছেন তারা প্রতি বছর এই 30শে জুনটি তারা শহীদ দিবস হিসাবে পালন করে থাকেন। কিন্তু এখানে ভাবতে অবাক লাগে, কিছু আদিবাসী মানুষ যারা আদিবাসী সাঁওতালদের রীতি রেওয়াজ এবং আদিবাসী সাঁওতাল বিদ্রোহের সম্বন্ধে কিছু জানে না, তারা আজ আদিবাসী সরল সাদাসিধা আদিবাসীদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে সেই শহীদের দিনে অর্থাৎ এই মহান দিনটিকে আদিবাসীদের ভুল বুঝিয়ে উৎসব হিসাবে পালন করাচ্ছেন। যদিও এর পিছনে কোনো রাজনৈতিক চক্রান্ত রয়েছে কি না তা আজ বড় প্রশ্ন হয়ে উঠেছে। কেননা 1855 সালের 30শে জুন সিধু কানু চাঁদ ভৈরব এবং ফুলো ঝানোর নেতৃত্বে ইংরেজের বিরুদ্ধে প্রথম আদিবাসী সাঁওতালরাই বিদ্রোহ ঘোষণা করেছিল। এবং সেই বিদ্রোহ যদি অর্থাৎ 30শে জুন যদি আজ উৎসব হয়, তাহলে কেন আজ 15ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন সেই স্বাধীনতা উৎসব হলো, প্রজাতন্ত্র দিবসের দিনে কেন সেই প্রজাতন্ত্র উৎসব হলো না? শুধু আদিবাসীদের ক্ষেত্রে হুল দিবসটি হুল উৎসব হয়ে গেল কেন? আজ যারা আদিবাসীদেরকে দিনের পর দিন ভুল বুঝিয়েছেন তাদের একটাই উদ্দেশ্য, যাতে এই দেশের ইতিহাসে আদিবাসী সাঁওতালদের
বিদ্রোহ বলে কিছু যাতে না থাকে। এবং বিদ্রোহ করেছিল আদিবাসী সাঁওতালরা 1855 সালের 30শে জুন, এই প্রমাণটুকু যাতে ইতিহাসে না থাকে। তাই আজ সরল সাদাসিধে আদিবাসীদেরকে ভুল বুঝিয়ে তাদের সেই মহান দিনটি কি, অর্থাৎ আদিবাসীদের সেই 30শে জুন, সেই মহান দিনটি যাতে উৎসব হিসাবে পালন করা হয়, এটাই তারা আদিবাসীদেরকে ভুল বুঝিয়ে বর্তমানেও পালন করিয়ে আসছেন। এবং সেই মহান দিনটি অর্থাৎ আদিবাসীদের 30শে জুন যে হুল দিবস হিসেবে আজকে যেমন ভারতবর্ষে স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হচ্ছে, সেইভাবে যাতে আদিবাসীরা হুল দিবসটি না পালন করতে পারেন। কিছু আদিবাসী, কিছু ভণ্ডলোক আদিবাসীদের মধ্যে সেই পরিকল্পনায় বারবার চালিয়ে আসছেন এবং বর্তমানেও সেই দিনটিকে আদিবাসীদের কাছে উৎসব হিসাবে পালন করার চেষ্টা করছেন তারা। কেননা তাদের একটাই উদ্দেশ্য, সাঁওতাল বিদ্রোহ অর্থাৎ 1855 সালের 30শে জুন যে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল, সেই সাঁওতাল বিদ্রোহের ইতিহাস যাতে আজ ইতিহাসের পাতা থেকে মুছে যায়, এটাই তাদের উদ্দেশ্য এবং এটাই তাদের মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে। আর তা না হলে কেন আজ আদিবাসীদের সেই মহান দিনটিকে উৎসব হিসাবে ঘোষণা করা হচ্ছে? এরকম আরো নানান প্রশ্ন আজ উঠতে শুরু করেছে। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করা হলো এবং আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান বক্তব্য আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই ভিডিওটি এখানে শেষ করা হলো। হুল জোহার।